অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের নানা অভিযোগ তুলে আসছে ভারত। এরপর ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের আরও অবনতি ঘটে। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ করে আসছে মার্কিন হিন্দু গোষ্ঠীরা। এর পরিপ্রেক্ষিতে সংখ্যালঘুদের সুরক্ষা ইস্যুতে এবার নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কি বলল দেশটি, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে একাধিকবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। এবার এই বিষয়টি হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে উঠে এসেছে। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানও জানতে চাওয়া হয়। এরপরই সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছে হোয়াইট হাউস। 12 ডিসেম্বর হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় জানতে চাওয়া হয়, গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে কয়েকটি মার্কিন হিন্দু গোষ্ঠী হোয়াইট হাউসের বাইরে প্রতিবাদ জানিয়ে আসছে। তারা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা ও মন্দিরে হামলার অভিযোগ করে আসছে। এ বিষয়ে প্রেসিডেন্ট অবগত কিনা? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সম্মেলনে সাইডলাইন বৈঠকে এ বিষয়টি তিনি উত্থাপন করেছেন কিনা। জবাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানান, ওয়াশিংটন এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এমনকি প্রেসিডেন্টও এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছেন। শেকড় থেকে শিখরে। হোয়াইট হাউসের এই কর্মকর্তা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। ওয়াশিংটন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। জন কিরবি আরও জানান, বাংলাদেশি নেতাদের সঙ্গে তাদের আলোচনার সময় ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করেন সংবাদ সম্মেলনে। এছাড়া অন্তর্বর্তী সরকারও বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সবার নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে আসছে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় জানতে চাওয়া হয়, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। এ সময় ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা নয়াদিল্লি। এই হামলার ঘটনা এবং বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য আছে কিনা। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, ওয়াশিংটন চায় শান্তিপূর্ণভাবে সব পক্ষ তাদের মধ্যকার বিরোধ সমাধান করবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।